ধরে নিয়ে যাবে, ডিজিএফআই ঢাকায় খবর পাঠানো হয়েছে যে আমাদেরকে ধরতে আসবে। আমরা তখন বাসার বাইরে, এবং ওই মোমেন্ট থেকে মানসারকে তখন ধরে নিয়ে গেছে, বন্দি বাসার দুজন টিচারকে ধরে নিয়ে গেছে। এর থেকে যারাই কথা বলতে পারে, কথা বলার মানুষ তাদের সবাইকে নিয়ে যাবে, কেন একটা ভীতি সৃষ্টি করা, এবং আমরা যেন স্টুডেন্টদেরকে এনকারেজ না করতে পারি এই জিনিসগুলোতে যে তোমরা কোনো একটা প্রোটেস্ট বা কিছু একটা করো। তো আমরা প্রায় জীবনের ঝুঁকি নিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই 1-2 ঘন্টা যে আমাদের কি গেছে এটা আমি বলে বুঝাইতে পারবো না, আমরা কেউই বুঝতে পারবো না। আমার ফ্যামিলি পার্সনরাও মানে লাইক আত্মগোপনে চলে যেতেছে, এক জায়গায় চলে যেতেছে, সাকিবের এক জায়গায় চলে যেতেছে, এরকম একটা ব্যাপার। আমরা ওই মুহূর্ত থেকে, ওইখান থেকে কোনো রকম এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে যে কোনোভাবে পাসপোর্টটা আনাইছি, পাসপোর্টটা আনায় কোনোভাবে আমরা বাইরের দেশে গেছি। যাওয়ার পরে ওই সময় অপূর্ব দাদার আটকানো, ওই টাইমে অপূর্ব দাদা আটকানো, আমাদেরকে দেখতে আসতেছে, আমাদেরকে সেই পজিশনে যেতে হবে, প্রত্যেক টিচারকে সেই পজিশনে পাঠানো আমার দায়িত্ব ছিল। পরবর্তীতে আমরা যাওয়ার পরে একদিন ওয়েট করলাম অপূর্ব দাদা সেই পজিশনে যাওয়া পর্যন্ত, এরপরে তোমাদের জন্য লাউডলি কিছু বলতে পারবে। তো ওই মোমেন্টে এরকম একটা মোমেন্ট ছিল, কিসের অ্যাচিভ কিসের এসিএস, যদি এই গভর্নমেন্ট থেকে দেখো হতে পারতো এরকম যে আমরা যে সিচুয়েশনে ছিল ফাঁসিলতা গতকাল আমরা যে সিচুয়েশনে ছিল যে মানে আয়না করে চলে যেতে হবে, আমি এই যে এই ঘটনাগুলো ঘটছে না, এটা এমন না যে তোমার লাইফে ক্রাইসিস মোমেন্ট তুমি শুধু চান্স পাওয়ার পরে আর ক্রাইসিস মোমেন্ট নাই, শুধুমাত্র কেন আমাদের লাইফে তো মোটামুটি আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তারপরও ক্রাইসিস মোমেন্ট আসতেছে না, আরো বেশি ক্রাইসিস মোমেন্ট আসছে। যত বেশি পপুলার হচ্ছে তত বেশি প্রেসার, স্টুডেন্টসদের প্রেসার, এটা করেন ভাইয়া, এটা করতে হবে, আবার এটা করলে ওই জায়গা থেকে আমাকে ধরবে। মানে তোমরা হয়তো ভাবতেছো যে একটা স্ট্যাটাস দেয়া বা একটা পোস্ট দেওয়া তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে যতটা ইজি, আমরা যত বড় হয়েছি এবং যত পরিচিত হয়েছি তত কঠিন হয়ে যায় এটা। মানে তুমি ইমাজিন করতে পারবে না কয়টা শত্রু একটা পোস্ট দিয়ে দেয়, এবং শুধু শত্রু না, জাস্ট তোমাকে মানে তোমার কিলিং মিশনে তোমার হিটম্যান পাঠাবে, এরকম টাইপের শত্রু তুমি কামাইতে পারবে। সো এই আমি এতটুকু বলবো যে লাইফে যত বড় হবে তত এরকম ক্রাইসিস মোমেন্ট ফেস করবে, আর এই ক্রাইসিস মোমেন্টগুলো তোমাকে অনেক বছর বড় করে তুলবে, অনেক বছরের এক্সপেরিয়েন্স গেইন করে তুলবে। এই যে জুলাই থেকে আজকে পর্যন্ত যা যা আমাদের মধ্যে দিয়ে গেছে, আমি এতটুকু বলবো যে আমাদের ম্যাচুরিটি এই ঘটনাটার আগে যা ছিল ম্যাচুরিটি অনেক গুণ ইনক্রিজ করছে আজকে এই পয়েন্ট আসার পর। এটা আমাকে আরো বেশি কি করতেছে, একটা ম্যাচিউর পারসনে কনভার্ট করতেছে। তো আমি এই জিনিসগুলোকে এইভাবে ডিল করি। আমরা প্রিপেয়ার ছিলাম যে যদি এসিএস আছে কোনো কিছু ওয়ার্কআউট না করে আমরা দেশে আসবো না, এভরিথিং ক্লোজড, বাইরের দেশ থেকে যদি কোনো কিছু সম্ভব হয় করবো, আমরা স্টারবাকসে কাজ করা বা এগুলো কাজ করবো, আমরা এরকম একটা পজিশনে ছিলাম। হ্যাঁ, আমি এই জিনিসগুলো একদম র ভাষা, যেটা অনলাইনে কখনো বলা যায়। আচ্ছা যাক, এই রকম পজিশনে ছিল। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম যে তোমার লাইফেও এরকম ক্রিটিক্যাল পজিশন আসবে। হয়তো আমাদেরকে দেখতেছো, রাকিবকে দেখতেছো, সবাইকে দেখতেছো যে ভাইয়ারা খুব মানে ভালো পজিশনে আসছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো পজিশনে আছি, কিন্তু প্রত্যেকটা মোমেন্টে আমাদের প্রতিদিন অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হয়, এটা তোমাদেরও করতে হবে। তুমি এই জিনিসগুলোর জন্য রেডি থাকবে, এন্ড এইটা হবার পরে মানে তুমি ধরো যে কোনো জিনিসে করতেছ না কেন সবসময় এটা মাথায় রাখবা যে আল্লাহ যা করে করার জন্য। তো এই কথাটা মাথায় রেখে নিয়মটা সহি রাখবা যে আমি নিজের ইনকাম নিজে করব, এইটাই আপাতত টার্গেট। চান্স পাওয়ার চেয়ে বড় টার্গেট নিজের ইনকাম নিজে করবো। চান্স কেন পাইতে হবে? কারণ চান্সটা পাইলে আমাকে রিকগনিশন দিবে, না হলে হয়তো এখানে কাজ করতে আসবা, তোমার নিজেকে প্রুভ করতে হবে যে তুমি কে। চান্সটা পাইলে সুবিধা যে আমি এটা, আবার কোনো একটা জায়গায় টিউশন নিচ্ছ বা হোয়াটএভার কোনো একটা প্রজেক্ট, যেমন সত্যি কথা বুয়েট আমাকে কি দিচ্ছে, বুয়েট আমাকে বুয়েট থেকে আমরা যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা আমি করছি সেখানে 2007 সালে সফটওয়্যার ভার্সন আমাদেরকে পড়ানো হয়েছে, অথচ আমি পাস করে বেরিয়েছি কত সালে? 2021 সালে। তো 2021 সালে কি 2007 সালে সফটওয়্যার ভার্সনটা ইউজ করা হয় প্র্যাকটিসে? না। প্রফেশনাল লাইফে দেখা গেছে 2022 সালে 21 সালের ভার্সনটা ইউজ করা হয়, যেখানে ওখানে 10 লিখে যেটা হয়তো এখানে 1 লিখে সেটা হয়। তো পুরোপুরি চেঞ্জ। তাহলে বুয়েট বা যে কোনো ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি তোমাকে কখনোই এমন বানাই দিবে না যে তুমি এই ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করছো মানে তুমি এখন রেডি জবের জন্য, সবাই তোমাকে ডাকবে, এরকম হবে না। তুমি ইউনিভার্সিটি ফ্যাক্টর জাস্ট তোমাকে কিছু থেকে সার্টেন অ্যাক্সেস প্রোভাইড করবে, জাস্ট অ্যাক্সেস প্রোভাইড করবে, ওইটা সার্টেন অ্যাক্সেস কি বা পাসওয়ার্ডের মতো। বাট ওখানে যাওয়ার পরে তোমার কাজটা নিজের ইতি করে নিতে হবে এবং নিজেকে প্রুফ করে নিতে হবে। তো এই চান্স পাওয়াটা তোমরা এটা মাথায় রাখবা, চান্স পাওয়ার প্রতিও এক্সপেকটেশন একটা ব্যাপার আছে। আমি তোমাদের এক্সপেকটেশনটাই কাট ডাউন করতেছি। কেন করতেছি? কর্মক্ষম হওয়ার জন্য। কর্মক্ষম হইতে কি লাগে? অ্যাক্সেস লাগে। অ্যাক্সেস কে দিবে? ইউনিভার্সিটির চান্স। এইভাবে ডিজাইন করবা না, তাহলে দেখবা তোমার কাছে ইজি লাগছে। না হলে অনেকেই ভাবে চান্স পাওয়ার পরে ভাই আমার হচ্ছে না কেন, আমার রাখিটা হয়েছে, আপনার পেরে আমার লাখে রাখা। তো এই জিনিসগুলো আসলে নিজের ভয়েসে হবে, ঠিক আছে? তো
প্রত্যেকটা টাইমে একটার পর একটা চ্যালেঞ্জেস আসবে এন্ড ওইগুলোর জন্য প্রিপেয়ার থাকো। ইনশাআল্লাহ তোমরা পারবা। আমি যতটুকু জানি তোমাদের মানে বরিশালে যারা আছো, আমি সাইকোলজি রিড করছি, আমার ফ্রেন্ড সার্কেলে দেখছি তোমরা অনেক সাহসী জনগোষ্ঠী, অনেক বেশি অন্যান্য জেলার চেয়ে, মানে অন্যান্য জেলার ছেলেমেয়েরা একটু ভীত সন্ত্রস্ত হয়, তোমরা সাহসী বেশি, আর এই সাহসটাই সবচেয়ে বেশি কাজে লাগবে লাইফ বড় হওয়ার জন্য। ধন্যবাদ সবাই। আপনি